নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিলাম খুবই কম সময়ে আর খুবই সহজভাবে একটা পায়েসের রেসিপি। তার জন্য আমি কড়াইতে জল নিয়ে জলটা গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিলাম আমুল মিল্ক। এবার জলের সাথে দুধটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। আপনারা চাইলে এখানে বাজার থেকে কিনে নিয়ে আসা দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে এইরকম ভালো করে একটু ঘষে নেব। তারপর এখানে দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। চালটা ঘিয়ের সাথে ভালো করে মাখিয়ে নিলে আর চালটা গলে যায় না, গোটা গোটাই থাকে আর নিচে লেগেও যায় না। আমার ঘিটা চালের সাথে মাখানো হয়ে গেছে। এইদিকে দুধটাকেও ভালো করে জাল দিয়ে নিয়েছি। দুধটা আমার ভালো করে ফুটে উঠছে। এরকম একটা হাতার সাহায্যে আমি ভালো করে আবার মিক্স করে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা দিয়ে আবারও ভালো করে দুধের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা খুন্তির সাহায্যে এরকম করে ভালো করে বারে বারে নাড়তে হবে, না হলে কড়ার নিচে লেগেও যেতে পারে। ভালো করে আমার চালটা ফুটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দিলাম মিল্ক মেড। এটা দিলে পায়েসে আর কোনো রকম গুড়, চিনি, মিশ্রি, বাতাসা কিছুই দিতে লাগে না। এর মধ্যে সমস্ত কিছু দেয়া থাকে। আমি একটাই ক্যান নিয়েছিলাম। ক্যানের সমস্ত মিল্ক মেডটা আমি পায়েসে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পায়েসের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। আর এই রকমভাবে যদি আপনারা একবার বানিয়ে খান, মন হবে বারবার একইভাবে বানায় পায়েস। এরপর এখানে দিয়ে দিলাম এলাচ। আমি 3টে এলাচকে ভালো করে থেতো করে নিয়েছিলাম, যাতে একটু ভালো সুগন্ধ আসে। আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম গোলাপের জল। গোলাপ জলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে পায়েসটা কড়াতেই বেশি ঘন করলে হবে না। পায়েসটা ঠান্ডা যত হবে ঘন কিন্তু ততই হয়ে যাবে। আমি এই রকম পর্যায়ে পায়েসটা নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমার পায়েসের। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক।